কারণ রাসূল মদিনা সনদের এক দ্বারাই উল্লেখ করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। পক্ষান্তরে আল্লাহ কুরআনেও সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ কুরআনেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। রাসূল মদিনা সনদেও লিখেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাইলে রাসূলের তৈরি করা সংবিধান কুরআনের সাথে সাংঘর্ষিক হলো না কুরআনের অনুকূলে হলো? দেশের মুসলমানের দেশের সংবিধান, মুসলমানের দেশের সংবিধান কুরআনের অনুকূলে রচিত হবে। এটা মদিনা সনদের শিক্ষা, মদিনা সনদের শিক্ষা। মুসলমানের দেশের কমপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধান হতে হবে কুরআনের অনুকূলে। কুরআনের প্রতিকূলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানের কোন ধারা উপধারা সংযুক্ত হতে পারে না। সেই মদিনা সনদে যেহেতু উল্লেখ ছিল যে এই মদিনা সনদের বিধান দেশবাসী সকলে মেনে নিতে বাধ্য থাকবে, তাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকতে হবে। কোন মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মানে না, সে যেমন নাগরিক অধিকার হারায় এবং শাস্তির যোগ্য অপরাধী গণ্য হয়, তেমনি ভাবে কোন অমুসলমানও যদি দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী হয়, সেও দেশের নাগরিকত্ব হারাবার যোগ্য হয় এবং শাস্তির যোগ্য অপরাধী সাব্যস্ত হয়। তাহলে দেশ রক্ষার ঐক্য হবে মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাইকে নিয়ে। 1 নম্বর শর্ত হলো ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো দেশের আইন শৃঙ্খলা মানতে হবে। 3 নম্বর শর্ত হলো দেশপ্রেম থাকতে হবে। 4 নম্বর শর্ত হলো দেশদ্রোহিতামূলক কথাবার্তা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর শর্ত হলো দেশের প্রধান শাসনকর্তা যিনি হবে মুসলমানদের, তাকে চূড়ান্ত সমাধানদাতা হিসাবে মেনে নিতে হবে। কথাগুলি মদিনা সনদে উল্লেখ আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্যের রূপরেখা শুধু মুসলমানদের দ্বারা হয় না অমুসলমান সহ? লেখা আছে কোথায়? মদিনা সনদে। ইসলামী ঐক্যের রূপরেখা দেশ রক্ষার মতোই না আলাদা? লেখা আছে কোথায়? আলে ইমরানের 103 নম্বরে। লেখা আছে কোথায়? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। সারমর্ম হলো ইসলামী ঐক্য হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে। ইসলামী ঐক্য হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে। ইসলামের নামে যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদেরকে নিয়ে ইসলামী ঐক্যের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উভয় প্রকার ঐক্য বুঝার, উভয় প্রকার ঐক্যের রূপরেখা বুঝার এবং উভয় প্রকার ঐক্যের মাধ্যমে সারা দেশবাসী মুসলমান অমুসলমানকে রাষ্ট্রীয় ঐক্য এবং সমস্ত দেশবাসী দিনদার মুসলমানদের ইসলামী ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।